তীরন্দাজ অস্ত্র নিয়ে ঘোড়ায় সবার হয়ে আমার ইমামে পাককে ঘিরে ফেলল। আমার ইমাম পাক বলেছিলেন, এজিদ বাহিনী, আমি তো লড়াই যুদ্ধ করতে আসিনি, আমি তো দাওয়াত বাড়িতে যেতে লেগেছি, তোমরা কেন আমার রাস্তা আটকাচ্ছ? ওই সময় তারা বলেছিল, এজিদের আদেশ রয়েছে, আপনাকে বায়াত দিতে হবে, না হয় আপনাকে ছাড়া হবে না, না হয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমার ইমাম বলেছিলেন, দেখো তোমরা কার মোকাবিলায় রাখো, আসমানের নিচে জমিনের উপরে আজকে দিনে তোমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি কে তোমরা কি জানো না? তিনি হলো আমার রাসূলুল্লাহ নওয়াজা। তোমরা যে নবীর কলেমা পড়ো, তোমরা যে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লাও, আমি সেই নবীর নওয়াজা। আমার বিরুদ্ধে তোমরা মোকাবিলায় নামছো দুনিয়ার সামান্য অর্থের জন্যে, দুনিয়ার সামান্য পদের জন্যে, দুনিয়ার সামান্য অর্থ টাকার জন্যে, সম্মানের জন্যে। মনে রাখবে এটা তোমাদের জন্যে বড় ক্ষতির কারণ হবে। তবে মনে রাখবে, তোমরা আমাকে যেতে দাও, আমি হয় কুফায় যাব, না হয় মক্কায় ফিরে যাব। আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু শয়তান এজিদ বাহিনীরা তারা ইমামে হোসেনকে কোনো দিক দিয়ে আর মানতে চাই না। তারা একটাই কথা বললো, হয় এজিদের হাতে হায়াত দাও, না হয় যুদ্ধের জন্য তৈরি হও। ইমাম পাক তাবু করতে বললো, তাবু হয়ে গেল। ওই তাবুর পাশে এজিদ বাহিনীর তাবু হলো। এজিদ বাহিনীর তাবু তো আজান হচ্ছে, ইমাম হোসেনের তাবু তো আজান হচ্ছে। আজ আমাদের এলাকায় দুই ধরনের আজান আজও আছে, ইমানদারের আজান আর মুনাফিক মুসলমানের আজান। আর শুনতে সব অক্ষর করে এক, কিন্তু যে আজান দিচ্ছে ওটা করে এজিদ বাহিনী। ও মুনাফিক দিলে নাই রাসূলের প্রেম। যদি নবীর প্রেম থাকতো তাহলে নবী বলেছে, আমার হাসান হোসেনকে আমি নবী ভালোবাসি। যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सैयदने करबला में औदे निभा दिए हैं, सैयदने करबला में औदे निभा दिए हैं, सैयदने करबला में औदे निभा दीन मुस्तफा के गुलशन खिला दिए हैं। আমার নবীর দিনের বাগান বাগিচা প্রতিষ্ঠিত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো গরিবে নামাজ বলেছেন, রাসূলুল্লাহ দিন হোসাইন হুজুরের কাছে এসে পানাহ পেয়েছে, সাহারা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। सैयदने करबला में औदे निभा दिए हैं, दीन मुस्तफा के गुलशन खिला दिए हैं। बोले हुसैन मौला तेरी रजा के खातिर, बोले हुसैन मौला तेरी रजा के खातिर, एक एक करके मैंने हीरा लुटा दिए हैं। आहा, পরিবারের ৭২টা বাচ্চাকে ভাবে দেখুন তো, ৭২টা সদস্য। আপনাদের ঘরে বাচ্চা আছে তো?
ঘরে যদি শোনেন বা গিয়ে দেখেন আপনার বাচ্চার একটু আঙুল কেটে গেছে, পুরো কেটে যায় না, আজ কেটে গেছে, মাথা ঠিক থাকে? বাচ্চার হাত যদি একটু পিষে যায় মাথা ঠিক থাকে? আর এখানে চোখের সামনে ৭২টা পরিবারের সদস্য, জান্নাতের ফুল একটা একটা কুরবানি হচ্ছে, নিজে কাঁধে করে ময়দান থেকে তুলে নিয়ে এসছে তাবুতে। 6 মাসের বাচ্চা আলী আসগার, তীর গলায় লেগে ভেদ হয়ে যাচ্ছে, কোলে করে রক্তাক্ত নিয়ে আসছে, তথাপিও এক বড় উফ করেন, আল্লাহ আপনি খুশি তো? জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর দিনকে কি করছি? গলা টিপে টিপে মারছি। আহা, আমার আপনার ইমামে হুসাইন হুজুরের কাছে এইভাবে একটার পর একটা চিঠি আসতে লেগেছে। ও হযরত ইমামে হুসাইন, আমরা কুফার মানুষ, ইজিদের হাতে বায়াত হব না, আমরা আপনার হাতে বায়াত হতে চাই। হুজুর আপনি আমাদের কাছে আসুন। এইভাবে 40,000-এর সাক্ষ্য এসেছে। ইমামে হুসাইন সাহাবা হুজুরদিওকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন, তিনাদেরকে দেখাতে লেগেছেন, দেখেন দেখেন কুফার মানুষেরা আমার নানা দিনকে মেনে নিয়েছে, তারা ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, তারা আমার কাছে দিন শিখতে চায়, আমার কাছে বায়াত তারা নিতে চায়, আমার কাছে তারা দিনের আদর্শ জানতে চায়। এই জন্য তারা আমাকে দাওয়াত দিয়েছে। যদি আমি আজকে না যাই, তারা বলেছে কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবো যে আমরা সত্যকে জানতে চেয়েছিলাম, ইমাম হোসেন আমাদের কাছে আসেনি। এ আমার নবীর সাহাবারা, আমাকে কোনোভাবে আর রোকা যাবে না, আমি কুফার জমিনে যেতে চাই। আল্লাহ নবীর সাহাবারা তখন বললেন, ও হযরত ইমামে হুসাইন, যখন আপনারা দুই যাবার ইচ্ছা রয়েছে, অবশ্যই আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহ দ্বীনের জন্য যে চিঠি এসেছে এখানে তো আর রোকা যায় না। তবে হ্যাঁ, একটা কথা আমাদের আর কুফার মানুষকে চেনা বড় মুশকিল। ওরা বড় মুনাফিকি করে, ওরা বড় গাদ্দারি করে। আপনার আব্বাকে ওরাই তো শহীদ করেছে। তাই আমরা বলতে চাই, আগে একজন আপনার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দেন, ওই প্রতিনিধি এলাকায় গিয়ে মহলটা আগে দেখো, ওই পরিস্থিতি দেখার পরে আপনাকে সজাগ করলে তারপরে আপনারা যাবেন। কারণ আপনার মতো নিয়ামতকে আমরা হাতছাড়া করতে চাই না। মাফ করবেন, বুঝাবার জন্য বলছি। আমি তো হোসেন হুজুরের জুতোর উপযুক্ত হতে পারিনি, আমি নিজেকে মনে করি। তোমরা কি হয়েছে বাপ জানি না। এখন আমার মতো নগণ্য গুনাহগারও যদি বলে যে আমি আর ফুরফুরা শরীফে থাকবো না, পূর্ব মেদিনীপুরে কোনো জায়গায় জায়গা করে ঘর করে এখানেই থাকবো, এতে আমার ভালোবাসার মানুষরা আমাকে পুরো খুশি হবে না? হবে না? তারা তো অনেক আনন্দ হবে। তারা কি কখনো ছাড়তে চাইবে যে না আমাদের ভাইজান থাক? তাহলে আমার মতো যদি একটা অধমকে পেয়ে আপনারা এই করেন, তাহলে মক্কার মানুষ নবীর টুকরো খাতুনে জান্নাত, খাতুনে জান্নাতের অংশ ইমাম হাসান হোসেন, তিনাকে কখনো কেউ ছাড়তে চাই বলুন তো? তারপরেও কিন্তু ইসলামের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য তো যেতে হবে। কিন্তু আপনাকে হারাতে চাইছি না, ওই মুনাফিকদের পাল্লায় কি যে হবে। তাই একটা টিম পাঠান। নিজের ভারত মুসলিম বিনাকিল হুজুরকে পাঠালেন। তিনার সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন। এইভাবে তিনারা তিনজনে রওনা দিলেন। এই রওনা দিয়ে অনেক দিন অতিক্রম করে কুফা দিয়ে পৌঁছে গেল। কুফায় যাবার পরে
কুফার মানুষেরা কত দরদ, কত ভক্তি, কত ভালোবাসা দেখাতে লাগলো। ইমামে মুসলিম হুজুর বলতে লাগলেন, ইমাম হোসাইন হুজুর আমাকে পাঠিয়েছে, হোসাইন হুজুরের পক্ষে আমি এসেছি। এই কথাটা শুনে কুফার মানুষেরা একটা, দুটো, তিনটে করে, কোন কোন কিতাবে আছে 30,000, কোন কোন কিতাবে আছে 40,000, এইভাবে মানুষ হযরতে মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত কবুল করে নিলেন। এই বায়াত যখন কুফার মানুষেরা কবুল করে নিল, এই খবরটা কুফার জমিন থেকে এমন করে এজিদের রাজ দরবারে চলে গেল। এজিদ তখন ওই জায়গাতে এমন করে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়ে দিল, যে বড় জালিম ছিল, অহংকারী ছিল, যেও একজন জাহান্নামের কুকুর হয়ে গেছে, এইভাবে তাকে বসিয়ে দিল। বসিয়ে দিবার পরে সে আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে বড় কড়া ব্যবস্থা নিল। ওই কুফার মানুষদের করে ডেকে নিয়ে কড়া ব্যবস্থা নিয়ে যেই হুমকি দিল, এবার অর্থে লোভ লালসা দিল। হাইরে মুসলমান, আজ এমন মুসলমান সমাজে আছে, সেই নবীর খান্দা যখন ডাকি হাত তুলে তো সবাই ছোটে, পিছকানে সামান্য ভয়ে চাপে পড়ে বা অর্থে লোভে পড়ে আজকের এজিদের কোনো দাস হয়ে যেতে লেগেছে। সেই দিনও কুফার মানুষেরা সামান্য অর্থের কাছে বা সামান্য জালিম এজিদ বাহিনীর কাছে এই ভয়কে নিজের জান, মাল, পরিবার জন্য সারা ইমাম মুসলিম হুজুরকে ছেড়ে দিয়ে এমন করে আব্দুল্লাহ ইবনে জিয়াদের পাশে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে বলে দিল, যারা মুসলিম বিন আকিলকে ধরে দেবে তাদেরকে অনেক অর্থ দেওয়া হবে। যারা কিছুদিন আগে ইমাম মুসলিম হুজুরকে নজরানা দিয়েছে, ভক্তি দেখিয়েছে, তারা একটি অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, মুসলিম হুজুরকে ধরে দিলে রাজা অনেক টাকা দেবে। চিন্তা করে দেখুন কিরকম কুফার মানুষ মুনাফিকি করেছে। ওই মুনাফিকি আজকে আমার বাংলার মুসলমানদের মধ্যে কিছু কিছু আছে না নাই? এতে দুঃখ করার কিছু নাই। আছে কিছু দুঃখ করার? থাকবে তো, এটা তো সিস্টেম রে বাবা। জুমা মসজিদে ঈশা নামাজে হযরতে মুসলিম হুজুর দাঁড়ালেন, পিছনে বেশ কিছু মানুষ শয়ে শয়ে কাতার দিয়ে দাঁড়ালেন। সালাম ফিরিয়ে দেখেন দুটো ছোট ছোট বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম ছাড়া একটা কেউ পিছনে নাই, সব পালিয়ে গেছে। ইতিহাস আমরা পড়েছি না পড়িনি? তাই তো শোনাচ্ছি। অতএব আমরাও জানি আজ যে আমাদেরকে ভালোবাসবে, কাল পালিয়েও যেতে পারে। এই মেন্টালিটি রেখেই আমরা ভাব বেরোই, এই মেন্টালিটি তৈরি করেই আমরা দিনের প্রচার করি। আল্লাহর উপরে ভরসা ছাড়া আমরা চলি না। যা কিসমতে খোদা রেখেছে তাই হবে, কেউ রুখতে পারবে? কিন্তু যারা সেদিন গাদ্দারি করেছিল তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, আমার তো সময় মিলবে কি জানি না। সব সময় কারবালার ওয়াজ শোনানো হয়, শুনবেন, ঠিক আছে, ভালো জিনিস। কিন্তু হতভাগা জাহান্নামের কুকুর এজিদ ও তার বাহিনীগুলোর কি হয়েছিল ওটা শুনবেন না? ওটাও জানা দরকার আছে না? না, ওই ওয়াজ কিন্তু বেশি হয় না কেন? ওটাও তো একটু শোনানো দরকার। কি আল্লাহ ছাড় দেয় ছেড়ে। যদি সময় হয় আজকে একটু বলবো এজিদ বাহিনী ও তার কুকুরদের কি হয়েছিল, এটা শোনা দরকার। তাহলে আমাদেরও তো মনটা শান্তি আরো হবে। অনেক বড় কথা হযরতে মুসলিম হুজুর কাঁদতে লেগেছে। কিসের জন্য কাঁদে? কুফার মানুষ আমার বিরুদ্ধে লেগেছে, আমাকে শহীদ করলে অর্থ পাবে, আমার ছেলেগুলোকে মেরে দেবে, এই জন্যে কাঁদছে না, তার জন্যে কাঁদেনি। আহারে 40
40,000 লোক যখন আমার কাছে বায়াত হয়ে গেল, আমি পরিস্থিতিকে ভালো মনে করে আমি তো ইমাম পাককে চিঠি করে দিয়েছি, হুজুর মানুষ আপনাকে চাইছে, আমি আপনার প্রতিনিধি হয়ে এসেছি, আমার হাতেই যদি 40,000 মেনে নেয়, আপনি এলে আরো কত মানুষ মানবে, হুজুর আপনি চলে আসেন, চলে আসেন। সেই চিঠি তো বেরিয়ে গেছে, এখন তার ফোনে ঢোকার সিস্টেম নাই, না জানি আমার ইমাম পাক ওই চিঠি পাওয়ার পরে তিনি কুফার দিকে রওনা হবে। কুফার মানুষ যেভাবে আমাদের সঙ্গে গাদ্দারি করলো, আমার ইমাম পাকের সঙ্গে দুর্ব্যবহার করবে, আমার নবীর কাঁধে উঠা, আমার নবীর বুকে উঠা, আমার নবীর পেটে লাফালাফি করা, আমার নবী পাকের কাঁধে চেপে বাজারে ঘোরা, আমার নবী পাক যখনই পিপাসা লাগতো হাসান হোসেনকে নিজে জিহ্বা মোবারকটা দিয়ে দিত, হাসান হোসেন নানা জানের জিভ পান করত, আর খাতুনে জান্নাত বলতো আব্বাজান আপনি কি করছেন? আমার রাসূলুল্লাহ বলতেন বেটিরে এই বাচ্চাকে আক্রমণ করে কারবালায় 3 দিন আমার উম্মত পানি দেবে রে। এই যুবক শুনে রেখে দাও, আর যদি কোনো মুসলমান সেই নবীর ঘরের ছেলে আমার সমালোচনা করে, এতে আমার কুহার কিছু নাই। আরে আমার নবীর পেয়ারা হোসেনকে যদি কলেমা পড়ারায় 3 দিন পানি না দেয়, আমার নবীর পেয়ারাকে যদি কলেমা পড়ারায় তীর মেরে ঝাঁঝরা করে দেয়, আমার নবীর পেয়ারাকে যদি তারা আমার কলেমা পড়া নামাজ পড়ারায় যদি জুলুম করে, তাহলে আজকে দিনে আমরা তো অনেক দূরে, আমাদের ওপরে পড়বে না, এটা হতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই ইমামে হোসেন পাকের সম্বন্ধে বলে দিল, এ খাতুনে জান্নাত শোনো, ওই দিন আমার বাচ্চাকে 3 দিন পানি পান করতে দেবে না। শুনে রেখে দাও, ওই দিনে আমার হোসেনের পিপাসার জন্য কোনো কষ্ট হবে না। ইমাম মুসলিম হুজুরের দিকে চলে যাচ্ছি, ছোট করছি কেন, একটু আজকে শোনাবো এজিদের কি হয়েছিল, এটা জানা দরকার। চিঠি চলে গেছে, আফসোস করছেন হুজুর, আহা আমার ইমাম পাক চলে আসবে, কি হবে। ইমাম মুসলিম হুজুরকে শহীদ করে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে হয়েছে অন্য কোনো দিন আল্লাহ এই বিষয়টা বলায় বল। 3 দুটো ছোট ছোট বাচ্চা হুজুরকেও শহীদ করে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতি ফুল জান্নাতে ফিরে যাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, মৃত্যু তো সবার হবে। প্রেমের সবথেকে বড় মাকাম হলো আল্লাহর রাহে নিজেকে কাটিয়ে দেওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সম্মান তিনারা পাচ্ছেন, সেই সম্মান তিনারা পাচ্ছেন। আমার হোসেন হুজুরের দিকে কাফেলা নিয়ে রওনা দিয়েছেন, চিঠি পেয়েছে মুসলিম হুজুরের, সাহাবা হুজুরকে দেখালেন, দেখো ভাই মুসলিম চিঠি দিয়েছে, সব মানুষ ওনার হাতে বায়াত হয়েছে, আমি চাই 72টা পরিবার সহ আশপাশের কিছু মানুষ 85 জন বা 82 জন বা 72 জন, কথা বুঝে আসছে, এই সংখ্যা নিয়ে। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি লড়াই করতে যায় সে স্ত্রী বোনেদের বেটিদেরকে নিয়ে যাবে? আচ্ছা কেউ যদি যুদ্ধ করতে যায়, লড়াই করতে যায়, সে কি 6 মাসের বাচ্চাকে নিয়ে যাবে? আপনাদেরকে যদি বলা হয় চলো কোন জায়গায় অশান্তি হচ্ছে, প্রতিবাদ করতে হবে, মারপিট করতে হবে, শুধু প্রতিবাদ করবে, আপনারা কি নিজের পরিবার, স্ত্রী, বাচ্চাদের নিয়ে যান? কেন? ওটা আন্দোলনের জায়গা। তাহলে আমার হোসেন হুজুর কি লড়াই করতে যাচ্ছে না দাওয়াত বাড়ি? যেমন আমাকে দাওয়াত করেছেন, এসেছি হোসেন হুজুরের গোলাম, আপনাদেরকে হোসেন হুজুরের কথা শোনাতে, আসো আব্বাস সিদ্দিকী আমাদের ইমামের কথা শোনাবে, এই জন্য দাওয়াত দিয়েছে। তা আমি কি আমার কি বলে রেডি হয়ে পরিবার, বাচ্চা সব কি নিয়ে দাওয়াত আমরা আনি না, ঠিক আছে, কিন্তু কোন জায়গায় লড়াইয়ের ময়দান হলে সেখানে কি কেউ নিয়ে যায়? হ্যাঁ, কেউ নিয়ে যাবে। আমি সাথে করে কোনো অস্ত্র নিয়ে এসেছি? কেন নিয়েছি? আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না, আমি তো দাওয়াত দিতে যাচ্ছি। আমার হুজুরের হাতে অস্ত্রও নাই, 72 জন পরিবার ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে। রাস্তায় হঠাৎ করে একটা জায়গা, নামটা স্মরণ পড়ছে না, এজিদ বাহিনীর একটা টিম হোসেন হুজুরকে রুকলেন। রুকার পরে বলছেন আপনার কুফায় যেতে দেওয়া হবে না,
ইমামে হোসাইন হুজুর বলছে, এজিদ বাহিনী শোনো, দাওয়াত কবুল করা সুন্নাত, দাওয়াত বাড়িতে যাওয়াও সুন্নাত। তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি তাদের কাছে যাচ্ছি, আমি কোনো যুদ্ধ করতে আসিনি, তোমরা আমায় ছেড়ে দাও। আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত বাড়ি যাচ্ছি। ইমামে হোসাইন হুজুরের রাস্তাকে তারা আটকালেন। সেরে খোদার বেটার কাছে আটকে রাখতে পারে ভাই? কথা বলুন। হুজুর আমার অন্য রাস্তা ধরে কুফার দিকে যাচ্ছে। এজিদ বাহিনীর কাছে খবর চলে গেছে, এই সামান্য সৈন্য নিয়ে হোসাইনকে রুকা যায়নি। দ্বিতীয়বার হুজুরকে রুকার জন্য 22,000 সৈন্য এসছে। কত? এইটা যখনই পড়ি বা বলি, তখন আমি ভাবি যে 22,000ও বড় কম। কি কম না? কম না। 22 লাখ পাঠালো, আশ্চর্যের কিছু ছিল না। এই আশ্চর্যের আছে? 22 লাখ পাঠালো, আশ্চর্যের কিছু নেই। হ্যাঁ, আমার ইমামের মোকাবেলায় 22 লাখ ইমামের মোকাবেলায় শিশু বাচ্চা, আমার ইমামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছিনি, আসেন ইতিহাসের দিকে পাবেন। আমি এটা যখনই বলি একটা কথা আমার মাথায় আসে, আমি হুজুরের একজন সামান্য খাদেম, একজন গোলাম, একজন জুতোর ধুলোর উপযুক্ত কি হতে পেরেছে কি জানি না, জুতো বওয়া খাদেম। আমার বাড়িতে যদি আমাকে ধরার জন্য রাত্রিরে 2,500 পুলিশ পাঠাতে হয়, একটা ছোট ফুটোকে, একটা চুনোপুটিকে, আমার ইমামকে সেদিন 22,000টা বেশি পাঠিয়েছে না কম পাঠিয়েছে? কম হয়েছে, কম হয়েছে। কি গো, বুঝছেন না? বোঝেন না? আমার বাড়ি গেছিল জানেন না? হ্যাঁ, কোন শয়তান পাঠিয়েছে জানেন না? জানেন না? হ্যাঁ, সব জানেন। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, আমার ইমাম পাকের মোকাবেলায় 22,000। আচ্ছা, ভোট দিয়া 72 জনকে ধরতে এসেছেন একজনকে, জোরে বলে। কেননা কারবালার ময়দানে 22,000 যখন তীরন্দাজ অস্ত্র নিয়ে ঘোড়ায় সবার হয়ে আমার ইমামে পাককে ঘিরে ফেলল, আমার ইমাম পাক বলেছিলেন, এজিদ বাহিনী, আমি তো লড়াই যুদ্ধ করতে আসিনি, আমি তো দাওয়াত বাড়িতে যেতে লেগেছি, তোমরা কেন আমার রাস্তা আটকাচ্ছ? ওই সময় তারা বলেছিল, এজিদের আদেশ রয়েছে, আপনাকে বায়াত দিতে হবে, না হয় আপনাকে ছাড়া হবে না, না হয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমার ইমাম বলেছিলেন, দেখো তোমরা কার মোকাবিলায় রাখো, আসমানের নিচে জমিনের উপরে আজকে দিনে তোমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছে, তিনি কে তোমরা কি জানো না? তিনি হলো আমার রাসূলুল্লাহ নামাজা। তোমরা যে নবীর কলেমা পড়ো, তোমরা যে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লাও, আমি সেই নবীর নামাজা। আমার বিরুদ্ধে তোমরা মোকাবেলায় নামছো দুনিয়ার সামান্য অর্থের জন্যে, দুনিয়ার সামান্য পদের জন্যে, দুনিয়ার সামান্য অর্থ টাকার জন্যে, সম্মানের জন্যে। মনে রাখবে এটা তোমাদের জন্যে বড় ক্ষতির কারণ হবে। তবে মনে রাখবে, তোমরা আমাকে যেতে দাও, আমি হয় কুফায় যাব, না হয় মক্কায় ফিরে যাব। আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু শয়তান এজিদ বাহিনীরা, তারা ইমামে হোসেনকে কোন দিক দিয়ে আর মানতে চাই না। তারা একটাই কথা বললো, হয় এজিদের হাতে হায়াত দাও, না হয় যুদ্ধের জন্য তৈরি হও। ইমাম পাক তাবু করতে বললো, তাবু হয়ে গেল। ওই তাবুর পাশে এজিদ বাহিনীর তাবু হলো। এজিদ বাহিনীর তাবু তো আজান হচ্ছে, ইমাম হোসেনের তাবু তো আজান হচ্ছে। আজ আমাদের এলাকায় দুই ধরনের আজান আজও আছে, ইমানদারের আজান আর মুনাফিক মুসলমানের আজান। আর শুনতে সব অক্ষর করে এক, কিন্তু যে আজান দিচ্ছে ওটা করে এজিদ বাহিনী। ও মুনাফিক দিলে নাই রাসূলের প্রেম। যদি নবীর প্রেম থাকতো তাহলে নবী বলেছে, আমার হাসান হোসেনকে আমি নবী ভালোবাসি। যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। এইরকম আজান আজও আছেন না? আচ্ছা, এইগুলো যে ধরিয়ে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনার কি ধরানোর দায়িত্ব আছে না? নাই, আমার ভাই আপনারা,
আমার বাপ সমতুল্য আপনারা, মা বোন আপনারা, আপনারা যদি আজকের এই জিদের পাল্লায় পড়ে যে ধ্বংস হন, এটা আপনার জন্য ভালো হবে কি? তাহলে আমার দায়িত্ব তো ধরিয়ে দেওয়া। সেদিন আজান যদি দুই একই অক্ষর গুলো এক, কিন্তু তাবু দুটো ছিল না? ছিল না। একটা জান্নাতি তাবু আর একটা জাহান্নামের তাবু ছিল না? ছিল না। আপনি কি বলবেন এই জিদের তাবুটা জান্নাতি তাবু? তাহলে কোন তাবু বেঁচে আছে? হোসাইনি তাবু। সেখানেও আজান হয়েছে, ওখানেও আজান হয়েছে, ও এখানেও ইকামত হয়েছে, ওখানেও ইকামত হয়েছে, এখানেও নামাজ হয়েছে, ওখানেও নামাজ হয়েছে। এজিদ বাহিনীর তাবুতেও নামাজে বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর হোসাইন হুজুরের তাবুতেও বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শুনছেন তো ভাই? এই রকম নামাজি আজও আছে না? নাই। বাপ, দুনিয়া বড় কঠিন জায়গা। সবচেয়ে বড় খাতারনাক আমাদের জন্য মুনাফিক। বুশের থেকেও ডেঞ্জারাস। বুশকে চেনেন না? সে মরে জাহান্নামে গেছে আমি জানি না, চেনেন? হ্যাঁ, তোর থেকেও খাতারনাক হচ্ছে মুনাফিক মুসলমান। একটু বলুন, মুনাফিক মুসলমান, যাদেরকে দেখতে পুরো হুবাহুব আহা ইসলামের অনুসারী, কিন্তু তাদের কাজ হচ্ছে শুধু ঈমানটাকে বার করে দাও। আর ঈমান আমাদের জন্য এমন একটা সম্পদ, ঈমান আমাদের জন্য এমন একটা সম্পদ, দুনিয়াতেও ইজ্জতের সঙ্গে বাঁচায়, পরকালে জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের নিয়ে আল্লাহ কখনো নিয়ে আসে, অন্য জায়গায় আলোচনা হবে, আমি যেটাই যাচ্ছি। তা আমার ইমাম পাক নামাজ হয়ে গেল, কথা বুঝে আসছে, এইভাবে চলছে। 9 মুহররম রাত্রিতে ইমাম পাক সাথীদের ঘরে পরিবারের সদস্যদের নিয়ে বসেছে। বসে হুজুর খুতবা দিচ্ছে, ওয়াজ করছে, আলোচনা করছে। আলোচনা করতে করতে সবকে তালিম দিচ্ছে, সবরের তালিম দিচ্ছে, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকো, নানা রকম দিনের আলোচনা করছে, নানার কথা বলছে, কোরআনের কথা বলছে। বলতে বলতে ইমাম পাক বলে উঠলেন, শোনো আমার সাথীরা, 22,000 সৈন্য পাঠিয়েছে, এরা সবাই কিন্তু হোসাইনের রক্তের পিপাসিত হয়ে আছে। তোমাদের কাউকে এরা ক্ষতি করতে আসে না, আমাকে। কিন্তু আমার সঙ্গে জড়িয়ে থেকে তোমাদের ক্ষতি হয়ে যাবে। তা আমি হোসাইন তোমাদেরকে ইজাজত দিচ্ছি, তোমরা সব ফিরে চলে যাও, আমাকে একা এখানে ছেড়ে দাও। কারণ এরা আমার দুশমন, তোমাদের দুশমন নয়। তোমরা যেতে চাইলে এরা তোমাদেরকে ধরবেও না। শুনছেন ভাই? কেউ মেনে নিতে পারে? ইমাম পাক বলছেন, শোনো, তোমরা হয়তো সামনাসামনি যেতে পারছো না, তাই আমি ইমামে হোসাইন আলো বন্ধ করে দিচ্ছি। আহা, কত নাই পরায়ণ ছিল দেখুন, আলোটাকে বন্ধ করে দিল। এখন আর কেউ কাউকে দেখতে পাচ্ছে? আমি দুনিয়াবি খেয়ালে বলছি, আমার হুজুর তো সব দেখে, আমার ইমাম পাককে আল্লাহ সব দেখার ক্ষমতা দিয়েছে, দিচ্ছে না? দেয়নি? হ্যাঁ, আলো বন্ধ করে দিয়েছে, যাও। দীর্ঘ সময় হুজুর আলো বন্ধ করে বসে আছে। হুজুর নিজেই আলো জ্বালিয়েছে, জ্বালিয়ে দেখছে সব বসে আছে। চোখ ভরা পানিলে সবাই বলে, হুজুর বিদায় করে দেবেন না, দুনিয়ায় আপনার সাথে থাকবো, অঙ্গীকার নিয়েছি জান্নাতেও থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুহাদায়ে কারবালা, সুহাদায়ে কারবালা, জিকিরে হাসান হুসাইন, নারে তাকবীর। আবার আমাদের এই তাকবীরিতে অনেকের আবার গায়ে জ্বলন ধরে। আল্লাহু আকবার বলবো, ওর মাথায় বাজ পড়ছে, কথা বুঝলেন? আবার আমরা বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। একটু বলুন না, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। অর্থাৎ হুজুর আমরা হাজির আছি। এর মানে কি? হুজুর আমরা হাজির আছি। এ তো অনেকের গায়ে জ্বালা ধরে, কি সমস্যা? আবার এই ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন গুলো না, এরা সব ক্ষমতাশালীদের কানে কানে যে বলে, এইসব স্লোগান যারা দেয়, এরা হলো সমাজ বিরোধী। একথা বুঝছেন না? আরো মাথা মোটা গুলো সব বসে গেছে, মাথা মোটা বসে গেছে, পাওয়ারের জোরে, জ্ঞান বুদ্ধি কিছু নাই, চলো ধরলি আসো। শুনছেন না? শোনেন না? কিন্তু মাথা মোটারা জানে না
মাথা মুটারা জানে না যে নবীর আশিকরা মৃত্যুকে রসুল দেখার ওসিলা হিসাবে গলায় আলিঙ্গন করতে চাই। জোরে বলুন সুবহান। বুখারীর হাদিস, মৃত্যুর পর কবরে দিলে নবী কবরে আসে। জোরে বলুন সুবহান। হায় আমার বাপজানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, যাক আমি যেদিকে যাচ্ছিলাম, আমার ইমাম পাক কোরআন পড়তে শুরু করলেন। সবাই আরাম করতে লেগেছে, কেউ তসবিহ পড়ছে। কথা বললেন 9 মুহররম কোরআন পড়তে শুরু হয়েছে। হুজুর কোরআন পড়তে শুনছেন? তাহলে প্রকৃত যদি হোসাইন হয় 9 মুহররম পরের দিন হই হই করে মাতন করার জন্য ব্যস্ত না হয়ে 9 মুহররম হোসাইন হুজুর কোরআন পড়েছে, তুমি রাত জেগে কোরআন পড়ো, তবেই জানবো তুমি হোসাইন হুজুরের প্রেমিক। কথা বুঝে আসছে না? নাই। হুজুর কোরআন পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আরে ওই রকম একটা মজলিসে, ওই রকম একটা মাঠে যেখানে 22,000 কুকুর অস্ত্র নিয়ে, তিল নিয়ে ঘিরে রেডি হয়ে আছে, ছোট্ট বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে, বেটিদের নিয়ে, বোনকে নিয়ে, পরিবারকে নিয়ে ঘিরাও হয়ে পড়ে আছে। এরকম একটা জায়গাতে হুজুরের তাহাজ্জুদেরও কাজা হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আরামে শীতের ঘুম, কম্বল মুড়ি দিয়ে ফজরের নামাজ কাজা করে হোসাইনের সমালোচনা করলে মানায়? হ্যাঁ, নাউযুবিল্লাহ মিন জালিক। রুহে জমিনের উপরে কোনো মায়ের লাল পয়দা হয়নি, ইমামে হোসাইন হুজুরের সমালোচনা করবে? হযরতে ফারুক আজমের মতো মানুষ, জানেন না? হ্যাঁ, দ্বিতীয় খলিফা হাসান হোসেন হুজুরের গা টিপে দিতেন। বলুন সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ভাই উমর আপনি গা টিপছেন? এই শোনো শোনো, আমার নবীর পেয়ারা এই দুটো, নবীর পেয়ারাকে ভালোবাসলে নবী খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আর এখন সব বক্তা বেরিয়েছে, মুফতি মাওলানা হাসান হোসেন হুজুর কেন কারবালায় গেছিল, কি দরকার ছিল যাওয়ার? আমি তো চিন্তা করছি কি দরকার ছিল তোর বাপ মা তোকে নিবার। আমি তো এটা কথাটাই খারাপ লাগলো নাকি? কি কষ্ট নিলেন? কেন হুজুর মানুষ বলে ফেলেছি, খারাপ নেবেন না। আরে হুজুর রেখে দিকে যাও, আগে আমার হাসান হোসেন হুজুর, ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ, কত বড় বিয়াদব তৈরি হয়েছিস। হ্যাঁ, কার বিষয়ে কথা বলছিস? হুঁশ নাই? আমার হোসাইন হুজুর তাহাজ্জুদ পড়লেন, পড়ে নিয়ে হুজুর আমার একটুখানি বিছানাতে ঠেক দিয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যে হুজুর উঠে মুচকে হাসছেন। কথা বুঝে আসছে? হুজুরের হাসি দেখে তেনার বোন জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনি হাসছেন কারণ কি? বলছেন নানা জানকে খবে দেখলাম। নানা বলছে, হোসাইন ওয়াদাটা মনে আছে তো? ওয়াদা? এবার নানা নাতির সাথে কি ওয়াদা হয়েছে সেটা আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে, হোসাইন ভালো জানে। তবে একটা রয়াত থেকে পাওয়া গেছে, কিয়ামতের দিনে আমার নবী একটা রয়াতে পাওয়া গেছে, একটা শিশি নিয়ে রক্ত ভর্তি, নবী চুলগুলো উস্কো খুস্কো আসছেন। নবী পাকের এক আহলি আম্মা জান আমাদের খবে দেখছেন, এক সাহাবীও খবে দেখছেন। এরকম রয়াতে আছে। নবী পাককে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি এত ব্যস্ত আর এই মুখ মন মলিন করে আর এই অবস্থা, এই শিশিতে কি আছে হুজুর? আমার রাসূল বললেন, এটা আমার পিয়ারা হোসাইনের খুন মুবারক রয়েছে, কারবালা সুহাদাদের, আমার আহলে বায়াতদের খুন আছে, আমার পরিবারকে আমার একদল উম্মতরা শহীদ করে দিয়েছে। আমি এটা আল্লাহর পাকের কাছে জমা রাখবো। কিয়ামতের দিন আমার হোসাইন আহলে বায়াতের খুনের বিনিময়ে আমার উম্মতের নাজাত দিয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এক রয়াত থেকে আমার মনে হয়, হোসেন হুজুরের সঙ্গে রসুল হয়তো এই ওয়াদাই নিয়েছিল, নানা ভাই তুমি আমার উম্মতদেরকে বাঁচাবার জন্যে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাও, আল্লাহর রাহে তুমি শহীদ হয়ে যাও। এই একটা হতে পারে। আরো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আর একটা রয়াত আছে, আমার আল্লাহ ওয়াদা করেছে কোরআনে যে হাবিব আপনাকে আমি জালিমদের হাতে কতল হতে, শহীদ হতে দেব না। আবার এক রয়াতের মধ্যে আছে, নবী যদি শহীদ না হয় তাহলে শহীদের কোনো গুরুত্বই হয় না। কথা কিছু বুঝছেন তো নাকি?
কথা বুঝছেন? কেন পৃথিবীতে যে যা পায় কার থেকে পায় বলুন? আল্লাহ নবীকে দিয়েছে, নবীর থেকে বন্টন হচ্ছে। তাহলে শহীদদের যে মর্যাদা, ওই শহীদদের মর্যাদা শহীদানরা পাবে কার থেকে? কি নবীর ঝুলিতে শহীদ না থাকে তাহলে শহীদানরা তো বলবে হুজুর আপনার থেকে আমি বেশি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর রায়ে কুরবানি হই। আপনি তো হননি, বলবে না? বলবে না? নাউজুবিল্লাহ। তাই শহীদেরটাও তো আমার রসুলের মধ্যে থাকা দরকার। তাই হয়তো আমার আল্লাহর ওয়াদাও রয়েছে, বেঈমান জালিমদের হাতে আপনাকে শহীদ হতে দেবো না। কেন? লোক বলবে মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ কি আমাদের হাত থেকে বাঁচাতে পারে না? বলতে পারে না? পারে না। আমি ওয়াদা করছি, কোরআনের যেমন হিফাজত নিলাম আপনারও হিফাজত নিচ্ছি। এটা যেমন একটা ওয়াদা, আর একদিকে শহীদের মর্যাদাটাকে বাড়ানো দরকার। তা আপনার ঝুলিতে যদি শহীদ না থাকে তাহলে শহীদের সম্মান হবে কি করে? আপনার পক্ষ থেকেই দুটো বাচ্চা শহীদ হবে, একটা হাসান আর একটা হোসেন, যেটা আপনার ঝুলিতেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমার রাসূল এই ওয়াদাই নিয়েছে, না না আমার পক্ষ থেকেই তোমরা দুজন হবে, বাকিটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। না হয় বলুন তো, এত শহীদান হুজুরদের ওয়াকিয়া আছে, নবীর চাচা জানের কলিজাকে পর্যন্ত হামজা হুজুরের চিবানো হয়েছে, বদরের ঘটনা আছে, কোনটাতে অত ব্যথিত আমরা হই না, কোনটাতে অতটা কষ্ট পাই না। যখন আমরা ইমাম হোসেন হুজুরের কথা বলি যে হায় আমার হুজুর যখন কারবালার দিকে যাচ্ছিল, এদিক থেকে তীর আসছে, আমার ইমামকে লাগছে, ওদিক থেকে তীর আসছে, জাহান্নামের কুকুরগুলো চারিদিক থেকে তীর ছুটছে। কেন? নবীর নওয়াসাকে, শেরে খোদার বেটাকে একা একা পারা যাবে না, হাজার হাজার জাহান্নামে চলে গেছে, তখন একসাথে হামলা করো। একসাথে হামলা না করলে রুকা যাবে না, তারপরও একসাথে হামলা করে আমার হোসাইনকে রুখতে পারে না। আমার হোসাইনকে তো আল্লাহর প্রেম রুকেছে, আমার হোসাইনকে তো নামাজ রুকে দিয়েছে, আমার হোসাইন ঘোড়ার পিঠ থেকে নেমেছে। এমন একটা সময় এসেছে সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে, বড় বড় বেঈমানদের সব লিডাররা বসে গেছে, হোসাইনকে কি করে থামাবো? থামানো যাচ্ছে না, জাহান্নামের কুকুরগুলো দু টুকরো হয়ে জাহান্নামে যাচ্ছে, হোসাইন আগিয়ে যাচ্ছে, তীর লেগে তীর লেগে তীর লেগে শয়ে শয়ে তীর লাগছে, তথাপি হোসাইন হুজুরকে জমিনে ফেলতে পারছে না, থামাতে পারছে না। এমন সময় আসরের ওয়াক্ত এসে গেছে, আমার ইমাম রোজা ছিল, 3 দিন পানিও পান করে, এই অবস্থায় ঘোড়ার পিঠ থেকে নামছে, সেনার এজিদ বাহিনী দেখছে কে রুখতে পারছে হোসাইনকে। আমার ইমাম আসরের ওয়াক্ত শেষ হবো শেষের দিকে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া হোসেন, ইয়া হোসেন, নারে তাকবীর। আমার হুজুর যখন সিজদায় পড়ল, সীমার তার বাহিনীকে বলছে আর এক সেকেন্ড দেরি করিসনি, এই মাথা যদি সিজদা থেকে ওঠে কিয়ামতের সূর্য ডোবা পর্যন্ত পৃথিবীর কোন মা তার বাচ্চা জন্ম দেয়নি যে এই মাথাটাকে ধর থেকে আলাদা করতে পারবে। এটা শেরে খোদা, আল্লাহর শেরে খোদা, আলীর বেটার মাতা, আল্লাহর সিংহর বেটা এটা। অতএব এই সুযোগে কাটো। সীমার আগিয়ে এসে সেজদা অবস্থাতে হায় আমার ইমাম পাক, কি সেজদা আপনি দিয়েছেন, কি সেজদা আপনি দিয়েছেন। আল্লাহ বলছে কখনো যদি কেউ সেজদা দেয়, যখন সে সেজদা দেয় তার কপালটা আমার কুদরতি কদমে থাকে। আল্লাহ তুমি যে হাসান হোসাইনের জন্য খাবার পাঠাবে জান্নাত থেকে, তুমি যে হাসান হোসাইনকে তুলা দিবার জন্য জিবরাইলকে পাঠাবে, সেই জিবরাইলকে সেই হোসাইন হুজুর কারবালায় শহীদ হচ্ছে কিভাবে? আমার আল্লাহর কুদরতি কদমে মাথা রেখেছে, আর ওই অবস্থায় আল্লাহর জান্নাতে আল্লাহর মেহমান হয়ে চলে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা খুশি হয়ে বলছি সুবহানাল্লাহ। কারণ আমাদের সরদারের মতো সরদার পাওয়া যাবে না, আমাদের সরদারের মতো নেতা পাওয়া, লিডারের মতো লিডার পাওয়া যাবে না। আসুন দিল থেকে বলুন, আগামী দিন যতদিন বাঁচবো আমরা হোসাইন হুজুরের নকশা
নকশা কদমে চলবো। হোসাইন হুজুর নানা দিনকে বাঁচাবার পক্ষে, হোসাইন হুজুর মদের বিরুদ্ধে। আমরা যদি কেউ মদের পক্ষে থাকি ছেড়ে দিন। হোসাইন হুজুর ন্যায়ের পক্ষে, আমরা কেউ অন্যায়ের পক্ষে থাকলে ফিরে আসুন। হোসাইন হুজুর সত্যের পক্ষে, আমরা কেউ মিথ্যার আশ্রয় নেব না। হোসাইন হুজুর গরিবদেরকে ভালোবাসতেন, আমরা গরিবদের ভালোবাসবো। হোসাইন হুজুর মানুষকে খাওয়াতে পছন্দ করতেন, আমরা মানুষকে খাওয়াতে খাওয়ানো পছন্দ করব। হোসাইন হুজুর গরিবী জিন্দেগিকে পছন্দ করেছে। আমরা যদি আল্লাহ গরিব করে শুকরিয়া আদায় করব, হারামের দিকে যাব না। আসুন এই জমিনের উপরে যতদিন বাঁচবো আমরা হোসাইন হুজুরের নকশা কদমে আল্লাহর রাহে জীবন কুরবান হলো কুরবানি করে ওই রাস্তায় চলবো, পিছাবো না। এই অঙ্গীকারবদ্ধ আমরা নিচ্ছি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইমামে হাসান হুসাইন সুহাদায়ে কারবালা হুজুরগণ নারী দিবে। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলছে যারা আমার রাহে কুরবান হয়েছে তোমরা তাদেরকে মরা মনে করো না, তারা বেশাক জিন্দা। কেমন জিন্দা তোমাদের এই ছোট মেমোরিতে ঢুকবে না। আমার কোরআন সত্য, আমি আল্লাহ সত্য বলে দিচ্ছি, জিন্দা মেনে নাও। আল্লাহ ঘোষণা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর জিন্দা না মরা, জিন্দা না মরা। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার বিভিন্ন জায়গায় সুহাদায়ে কারবালা হুজুরদের মাহফিল করে যুব সমাজকে কারবালা সোহাদা হুজুরদের জীবন আদর্শ শোনাচ্ছে। এই ছেলেগুলো ভুল করছে না ঠিক করছে? আপনারা এদের সাথে আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? আল্লাহ চাইলে প্রতি বছরে সোহাদা হুজুরদের কারবালা স্মৃতিতে মাহফিল হলে আপনাদের অসুবিধা আছে? আমার ইমাম পাক নবীর দ্বীনের জন্য আমাদেরকে বাঁচাবার জন্য শহীদ হয়েছে। আমরা সেই ইমাম হুজুরের ভালোবাসায় এখান থেকে কোন মানুষ এই মাহফিলটা পরের বছর হোক, এটা আমরা চাই কি? জোরে বলুন, হাত তুলে চাই কি? লম্বা করে হাত তুলে বলুন চাই কি? বলুন মারহাবা, নারে তাকবীর। ভাই একটু এজিদের কথাটা বলি না, শয়তান কিভাবে মরেছে একটু শুনবেন না? আমার ভেতরটা চাইছে শয়তানের কথা শোনানো দরকার। হ্যাঁ, যুগে যুগে এজিদ ও তার পক্ষবাদীরা মানুষকে জোর করে, জুলুম করে। আর নমরুদ, ফেরাউন, এদের উত্তরসূরিরা যুগে যুগে মানুষকে জুলুম করে, জেল জরিমানার ভয় দেখায়। আছে না না? আপনারা ভয় খান নাকি? না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, আর আল্লাহ ছাড়া কারো উপরে ভরসাও করবেন না। দিন ভাই আমার ইমাম পাক হুজুর তাহলে কি হালে শহীদ হলেন বলুন তো? এই মৃত্যুটা কত বড়, এই শহীদটা, এই ইন্তেকালটা কত বড় ইন্তেকাল বলেন তো? হ্যাঁ, আল্লাহর কুদরতি কদমে মাথা রেখে আল্লাহর জন্য ঘর থেকে কল্লা আলাদা করে দিয়েছে। এর চেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামতের মৃত্যু ইন্তেকাল আর কিছু হতে পারে? সেই মৃত্যু, সেই নিয়ামত আল্লাহ ইমাম হোসাইন হুজুরের ঝুলিতে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার হুজুর, আমার হুজুর কত বড় শানওয়ালা, মর্যাদাওয়ালা। আমি ওই দিকে আর যাচ্ছি না। আমার হুজুর এভাবে কারবালার মাঠে অনেক কিন্তু কথা বাদ রয়ে গেল। হ্যাঁ, অনেক কথা বাদ রয়ে গেল, একদিনে সব হয় না। কিন্তু আজকে আমি ওই শয়তান হতভাগা এজিদের কথাটা একটু বলবো। তো ইমামে হোসাইন হুজুর আল্লাহর হাওয়ালায় চলে গেলেন। হুজুরকে এইভাবে কুফা থেকে দামেস্ক, সিরিয়া নিয়ে যাওয়া হয়েছিল। অনেক রকম ভাবে তিনার পরিবারকে বন্দি করে আর করে নিয়ে গেছে। অনেক কথা আছে রাস্তার বিচখানে। একজন পাদ্রী, খ্রিস্টান ধর্মগুরু আমার হোসাইনের এই শের মুবারক দেখে কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সব আল্লাহ দেয়, সময়ে সময়ে আলোচনা হবে। আমি সময়ের দিকে খেয়াল করে বলতে চাইছি, এই যে শয়তান এজিদ তার ক্ষমতার লোভে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল। এর কি ঘটনার পরে এর কি হয়েছিল জানেন? তিনটে বড় বড় শয়তানি করেছিল। দ্বিতীয় নম্বর, মদিনার উপরে হামলা করেছিল এজিদ বাহিনী। 360টার উপরে সাহাবা হুজুরকে শহীদ করেছিল এজিদ বাহিনী। শুনছেন?
এরপরেও কি আপনারা কেউ এজিদের হিমায়ত করবেন নাকি? কোন বক্তা মৌলী সাহেব কোন জায়গায় এজিদের পক্ষে যদি যাররা পরিমাণ হিমায়ত করে, প্রতিবাদ হবে না হবে না? একদম তৈরি, কোনো কথা নাই। বীজ গাছ গজাবার আগে বুড়া সমেত তুলে ফেলে দেওয়া ভালো, নাই ওই ফল খেয়ে আমার বাচ্চার ক্যান্সার হয়ে মারা যাবে। কথা শুনছেন তো নাকি? ভয়ঙ্কর প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী মুনাফিক ভয়ঙ্কর বেশি। 3 নম্বর কথা, এই যখন মদিনার উপরে হামলা হলো, এই খবর পেয়ে মক্কার মানুষরা এজিদের বিরোধী করলো। আরে তুই খবর এত বিরোধী করবি? তখন কি করলো? ওই এজিদ বাহিনী পাঠিয়ে আল্লাহর ঘর কাবার সঙ্গে বিয়াদবি করলো, এমনকি কাবার গিলাফে আগুন লাগিয়ে দিল। শুনছেন? মক্কার মানুষেরা প্রতিরোধে আগিয়ে আসলো, এজিদ বাহিনী পিছিয়ে গেল, কাবার ঘরের গিলাফের আগুন ঠান্ডা করে ফেললো পানি দিয়ে, বেশিটা পুড়তে হয়নি। কিন্তু বিয়াদব জাহান্নামী কাবার আগুনের গিলাফের আগুন লাগিয়েছিল, এদিকে মক্কার মানুষ তো গিলাফের আগুন পানি দিয়ে বন্ধ করলো, এদিকে বন্ধ যেই হলো অমনি এজিদের ভেতরে আগুন আল্লাহ জ্বালিয়ে দিল। বলুন মারহাবা, বলুন আল্লাহু আকবার। আমরা কি খুশি নয়? খুশি নয়? বুক ফুলিয়ে বলে যাচ্ছে আমরা খুশি, আমরা খুশি। মানুষের ক্ষতি হলে আমরা খুশি নয়, দুঃখী। মানব রূপী পশুর ক্ষতি হলে আমরা খুশি, কারণ মানুষের জন্য পৃথিবী তৈরি আল্লাহ করেছে। আর এই সমাজে যখন পাগলা কুকুর যখন পাগলা হয়ে যায়, তাকে তখন ডাক্তার দিয়ে সমাজে যারা দায়িত্বশীল তাকে মেরে দেওয়ার ব্যবস্থা করে। কেন? সবাইকে কামড়ায়, ঠিক না বেঠিক? তাতে কি আপনারা অখুশি হন কেউ? না। অতএব এই পাগলা কুকুরের ভেতরে আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে, হু করে জ্বলছে। আগুনের সিস্টেমটা কেমন? শুধু পিপাসা লাগছে। কি হচ্ছে? মাঠটা দেখুন কোথাকারের হচ্ছে, শুধু পিপাসা লাগছে। আর যেই পানি খাচ্ছে পেটের মধ্যে জ্বলন হচ্ছে, যেই পানি খাচ্ছে পেটের মধ্যে জ্বলন হচ্ছে। এত অসহ্য জ্বলন, যে জ্বলনে পুরো রাতকে রাত এজিদ চিৎকার করত। মন্ত্রিসভা, নেতা, আমলা, এলাকাবাসী কেউ ঘুমাতে পারে না। গাধার মতো বিকট আওয়াজ বেরোচ্ছে, মানুষের মতো আওয়াজ বেরোয়নি, বিভৎস আওয়াজ বেরো। সবাই শুনছেন? শুনছেন? খবরদার, এ মাহফিল সোহাদায়ে কারবালা হুজুরের মাহফিল, বেয়াদবি না হয় মন দিয়ে শোনেন। ক্ষতি হয়ে যাবে, তখন আফসোস করে মরতে হবে। এত চিৎকার দিচ্ছে, এদিকে পানি পানি পানি, যেই পানি পান করে আরো জ্বলন বাড়ে। লাস্টে পানি দেখে, জ্বলনের ভয়ে পানি খায় না। লোক রাজ দরবারে বলতে শুরু করেছে, এই কম বক্তা যারা একজনের ভয়ে কথা বলতো না। আজও কিছু লোক আছে জালিমদের ভয়ে কথা বলে না, কিন্তু দিল থেকে ঘৃণা করে, আছে না? নাই, সুযোগ পেলে দেখবেন এরাও কথা বলবে, শুধু সুযোগের অভাবে। ওই রকম কিছু লোক তখনও ছিল রাজ দরবারে, ভয়ে কথা বলতো না, বললেই মেরে দেবে। বলতে, এই কম বক্তা, তুই বুঝতে পারছিস তুই নবীর নওয়াসাকে পানি পান করতে দিসনি, আজ পানি থাকার পরও তুই পানি খেতে পারছিস নি, খোদা তোকে মেরে দিয়েছে। কেমন দেখ, কেন পানি খেলেই তোর চলবে। আর এত জ্বলনের কষ্ট, ও জ্বলনের কষ্টে ওর আর গলা কেটে দেয়, হুকুমটাও করতে পারছে না। এইভাবে শয়তানের দিন কাটে, রাত আসে, রাত কাটে, দিন যায়, এইভাবে তার দিন কাটতে লেগেছে। তার যন্ত্রণাকে থামাবে বলে বিভিন্ন নেশা জাতীয় জিনিস দেয়, নানা রকম নারীকে রাত্রিরে তার কাছে দেয়, কোনো কিছু দিয়ে তার যন্ত্রণাকে কমাতে, আগুনের জ্বালাকে কমাতে বন্ধ পারে না। মন্ত্রীরা বিরক্ত হচ্ছে, সৈন্য সামন্তর বিরক্ত হচ্ছে। একদিন বলেই ফেললো একজন মন্ত্রী, কি জাহাপানা, আপনি একটু জঙ্গলে গিয়ে, এজিদ একটা বাঁদর পুষত, বাঁদর নিয়ে খেলতো, কথা বুঝলেন? রাজ দরবারে ওই নাচ করাতো আর বাঁদর নিয়ে খেলতো, ডুগডুগি বাজাতো, যেমন সব করে অনেক শয়তানরা। এজিদ এই করে বেড়াতো, সেই বাঁদরটা এখন পালিয়ে গেছে, তাই বুদ্ধি দিচ্ছে আপনি বাঁদরটাকে খোঁজার জন্য জঙ্গলে চলুন। সবাই চাইছে পালিয়ে যাক, একটু আরামের ঘুম ঘুমায়, কথা বুঝছে?
আজও প্রচুর লোক চাই দিল থেকে এই জালিমগুলো মরে যাক, এই জালিমগুলো ধ্বংস হয়ে যাক, কি চাই না? হ্যাঁ, দিন আসবে সবাই বলবে। এজিদ বলল ঠিকই কথা, চলো। ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে, আর সৈন্য সামন্ত যাচ্ছে, আর ঘোড়া জঙ্গলের কাজ বরাবর পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে এত লাফালাফি করছে ওকে থামাতে পারেনি। লাস্টে এজিদকে ঘোড়া থেকে ফেলে দিয়েছে। আর আল্লাহর কি হুকুম, কোন একটা কায়দায় একটা পা এখন ঘোড়ার যেখানে পা রাখে সেই জায়গায় জড়িয়ে গেছে। ঘোড়াকে থামাই কে এবারে? কেন ঘোড়া আমার নবীন নওয়াসাদে ঘরে জীব জন্তুরাও পছন্দ করে, ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ছুটতে লেগেছে, এই ঘিসড়ে ঘিসড়ে জামা কাপড় খুলে গিয়ে শোনো যুবক, পুরো বিহারে উলঙ্গ হয়ে গেছে, রাজার গায়ের জামা নেই, টানতে টানতে কখনো মাথা একটা পাথরে লাগে, হেঁটে চৌচির হয়ে যায়, রক্ত বেরোয়, মগজ বেরোয়, কখনো হাত ছিঁড়ে চলে যায়, কখনো পা ছিঁড়ে চলে যায়। এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 শয়তান জাহান্নামের কুত্তা এজিদ মরেছে। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আজও সে জাহান্নামের ভয়ানক আযাবে সে কুকুর জ্বলছে। কারো সন্দেহ আছে? ও সাবধান, নবীর আহালদের বিরুদ্ধে বুঝে বুঝে কথা বলবেন, ভালো না লাগে দূরে থাকবে, পাকামো করতে যাবেন না। কথা বুঝে আসছে? এভাবে সে শয়তান মরেছে। আহা, আমার ইমামে হোসাইন হুজুরের লাশ মুবারক, জেসেম মুবারক, শের মুবারককে তো কেটে নিয়ে নিজের উপরে নিয়ে যাচ্ছে, জানছেন তো নাকি? জানেন তো। কিন্তু দেহ মুবারকটা এই ভাই হচ্ছে লিখা চলছে, দেহ মুবারকটা তো মাঠে পড়ে আছে, কারবালার মাঠে, শুনছেন না? সীমার এই শয়তান বাহিনীরা বলছে হোসাইনের লাশ মুবারকটাকে একটুখানি ঘোড়া চালিয়ে ঘোড়ার পা দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। কত বড় শয়তান, শুনছেন? কত বড় শয়তান। এক সিংহ এসে, জানেন দিগকে? জানেন? বলছে না তো, যে হ্যাঁ কি না বলবেন তো, কিন্তু কি হবে, 9টা বেজে গেছে, দোয়া বাকি আছে। এক সিংহ এসে এতটুকু বলে যাচ্ছি, এই সিংহ কিভাবে কি হয়েছে না হয়েছে পরে আল্লাহ নিয়ে এলে বলবো। এই এক সিংহ এসে সবে ঘোড়া ছেড়েছে হোসাইন হুজুরের শরীর মুবারকের ওপর দিয়ে, ঘোড়াকে নিয়ে যাবে, ছুট কাটাবে, ছিন্ন বিচ্ছিন্ন খুঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই দিক থেকে এক সিংহ এসে একটা শুধু গর্জন দিয়েছে, ভাই আর ঘোড়া থাকবে এই এলাকায় পাওয়া যাবে মনে হয়। তাহলে আমার হোসাইন হুজুরকে, তেনার জেসেম মুবারককে ওইখানে সিংহ পাহারা দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে আমি আর যাচ্ছি না, এখন আমি সালাম করব, দোয়া করব, সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম।
या नबी ना हो सब লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসুন বালা গেল বিকামালিহি شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আমার আব্বা জানেরা প্রতি বছরে হুজুরদের আলোচনা সুহাদায়ে কারবালা হুজুরদের আলোচনা এবং হুজুররা মেহমানদারি পছন্দ করতেন যারা আলোচনায় আসবে কিছু মেহমানদারি হবে মেহমানদারি করলে হুজুররা খুশি হন জোরে বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহর বান্দারা খাবে বিসমিল্লাহ বলবে প্রতিটা দানাতে দানাতে বরকত আছে এবং এই কারবালা এই মুহররমের মাসে আরো বহুত ফজিলত আছে তবে হ্যাঁ আমরা হুজুরের ওই ওয়াকিয়া থেকে আমরা সবটাকেই স্মরণে রাখি কিন্তু হুজুরের ইয়াদ হুজুরের আলোচনা করতে করতেই তো জীবন কেটে চলে যায় তো যাক আল্লাহ কখনো আলোচনা আবার করায় কারবালার মাঠ থেকে দামেস্কে নিয়ে যেতে গিয়ে রাস্তায় কি ঘটনা ঘটেছিল সেসব আলোচনা কোনো হবে ইতিহাস জানুন আপনারাও পড়ুন